হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ির একটি রেসিপি নিয়ে। তো এটা চিংড়ি পোস্তও বলতে পারেন, চিংড়ির সর্ষেও বলতে পারেন। সর্ষে আর চিংড়ির কম্বিনেশন দিয়ে আমি আজকের এই রেসিপিটা বানাবো। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই আমি সরষের তেল গরম করে নিয়েছি, আর এইদিকে চিংড়ি মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে রেখেছি। তো এবার আমি একে একে এই চিংড়ি মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা খুবই একটি সুন্দর রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে চিংড়ি মাছের মাথাগুলিকে আমি বাদ দিয়ে দিয়েছি। সব চিংড়ি মাছগুলিকে আমি একসঙ্গে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এক সাইডটা ভাজা হবে, তবে আমি আরেকটা সাইড ভেজে নেব। আর বেশি ভাজবো না, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, সেজন্য হালকা ভেজে আমি এগুলিকে তুলে নেব। তো দেখতেই পাওয়া যাচ্ছে একটা সাইড ভাজা হয়ে গেছে, সেজন্য আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে এই চিংড়ি মাছগুলিকে উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের চিংড়ি মাছ পেয়েছি, খুব ছোটোগুলো পেলাম না। খুব ছোটোগুলোতেও যদি এই রেসিপিটা বানানো হয়, অসাধারণ একটি রেসিপি হবে। তো আমি উল্টে নিয়েছি, আর একটা সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এই হচ্ছে এর লুক। তো আমি এগুলিকে একে একে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, প্রথমেই বলেছি। তো এই যে তেলটা আছে, এই তেলটার মধ্যেই বাকি রেসিপিটা আমি বানিয়ে নেব। তো তেলটিকে একটু চালিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের কুচি। তো আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এগুলিকে সিম্পলি আমি স্লাইস করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর পেঁয়াজগুলিকে খুব বেশি আমি ভাজবো না, খুব বেশি ভাজলে তিতা তিতা ভাব এসে যাবে, সেই কারণে হালকা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমি পেঁয়াজগুলিকে ভেজে নেব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, একটি সুন্দর গন্ধ আসবে, তখনই বুঝে নিতে হবে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য ইনগ্রেডিয়েন্টগুলি দেব। তো কিছুক্ষণ এইভাবেই ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি দুটি টমেটোর ব্যবহার করেছি, টমেটোগুলিকে কিউব আকারে আমি কেটে নিয়েছি এখানে। এবার আমি টমেটো আর পেঁয়াজগুলিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টমেটোগুলিকে একটু ভেজে নেব, কিছুক্ষণ এইভাবেই চালিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটি। এই পেস্টটি বানাবার জন্য আমি নিয়েছি পোস্ত আর সরিষা। পোস্তর পরিমাণটা একটু বেশি রেখেছি, আর এখানে সাদা সরিষার ব্যবহার করেছি। তাতে দিয়েছি 3 কুয়ো রসুন, আর দিয়েছি সামান্য একটু আদা। পেঁয়াজের ব্যবহার এখানে পেস্টের মধ্যে আমি করলাম না। এবার আমি এই পেস্টটা পেঁয়াজ আর টমেটো যেটা ভেজে রেখেছি সেটার সাথে আমি অ্যাড করে দিলাম। আর গ্রাইন্ডারের মধ্যে যে জিনিসটা রয়েছে তার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে মিক্স করে নেব। এবার মশলাটি দিয়ে ভালোভাবে আমি তেলের সাথে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটিকে আমাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা রেডি হয়ে গেছে, সাইডে তেলগুলো ভেসে আসছে, মানে আমার মশলাটা একদম রেডি। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। জলটা অবশ্যই পরিমাণ মতো নিতে হবে, যতটা গ্রেভির প্রয়োজন ঠিক ততটাই আমি জল অ্যাড করব। এখানে আজকে রেসিপিটা আমি খুব বেশি ড্রাই বানাবো না, একটু গ্রেভি রাখবো, সেই কারণে পরিমাণ মতো এখানে জলটি অ্যাড করতে হবে। এবার খুন্তির সাহায্যে চারিদিকটা একবার ঘুরিয়ে নিলাম। এবার এটিকে বয়েল হতে রেখে দেব। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে এটার বয়েলড হতে শুরু করেছে। বয়েলড এলেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছটি। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো হালকা একটু বয়েলড এসেছিল, একবার আমি খুন্তিটা চালিয়ে নিলাম। এবার আমি রেখে দিচ্ছি বয়েল হওয়ার জন্য।
তো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে বয়েল হতে শুরু করেছে, কিছুক্ষণ বয়েল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে অ্যাড করছি। এই চিংড়ি মাছগুলো যখন ফুটে উঠবে তখন এই চিংড়ি মাছের ফ্লেভারটা এই গ্রেভির মধ্যে সম্পূর্ণভাবে চলে আসবে। তো এবার আমি চিংড়ি মাছগুলিকে অ্যাড করছি। চিংড়ি মাছগুলি অ্যাড করার পর এবার আমি খুন্তির সাহায্যে এই পুরো গ্রেভির সাথে চিংড়ি মাছগুলোকে একটু ডুবিয়ে নিচ্ছি, যাতে বয়েল হলে সম্পূর্ণভাবে ফ্লেভারটা চলে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা সম্পূর্ণভাবে বয়েল হতে শুরু করেছে, খুব সুন্দরভাবে বয়েল হচ্ছে। আমি আরেকটু গাঢ় করব। তো এবার আমি খুন্তির সাহায্যে একবার চালিয়ে নিচ্ছি, যাতে না তলাতে বসে যায়। একবার চালিয়ে নিয়ে আর কিছুক্ষণ আমি বয়েল করব, তারপরেই আমি এটিকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। তো আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো চলুন দেখে নিই এটার লুক। ঠিক এই রকম লুকটি এসেছে। আপনারা চাইলে এটিকে আর একটু ফুটিয়ে নিয়ে শুকনো করে নিতে পারেন। এই রেসিপিটিও অসাধারণ লাগবে। তো আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ টাটা।